আরে ম্যাডাম শুনুন না একটা কথা। আরে শুনতে পাচ্ছেন আমার কথাটা? শুনতে পাচ্ছি না তো, তাই চুপ করে রয়েছি। বলছি একটা কাজ ছিল। কাজ ছিল, করো গা। আরে আমার নয়, আপনার জন্য একটা কাজ ছিল, কাজটা একটু করে দিন না। আমার কোনো কাজ নেই, আমি কাজ করতে পারবো না। আরে কথাটা শুনুন আমার। আমি যখন করবো না শুনে লাভ কি আছে? আরে খুব ভারী কাজ নয়, হালকা কাজ। আপনি চাইলেই করতে পারবেন কাজটা। এই কাজ করে আমি সময় পাচ্ছি না, আবার তোমার কাজ, তুমি যাও 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 যাও। আরে খুব সহজ কাজ, কোনো অসুবিধা নাই, আরামসে করতে পারবে। তুমি কাজটা করো। তুমি যাও না এখান থেকে, আমি তো বলছি কোনো কাজ করতে পারবো না। আরে বেশি কিছু নাই, আমাকে 100 টাকা দাও। হ্যাঁ? না 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 না, আমি ভিক্ষা চাই নাই গো। 100 টাকা আমি এই যে ফোন পে আছে, ফোন পেতে পাঠিয়ে দিচ্ছি, আমাকে একটু ক্যাশ করে দিন। আমি এখানে এসেছি, আমাকে কেউ চেনে না গো, একটু ক্যাশ করে দিলে খুব ভালো হয়। তোমাকে চেনে না? তা আমি যখন এখানে আসি আমাকেও কিন্তু কেউ চিনতো না, আমি এখানে আছি বলে আমাকে সবাই চেনে। তোমাকে এখানে থাকতে হবে, তাহলেই সবাই চিনবে। আরে তুমি এখানে কতদিন আছো? আমি এখানে 35 বছর আছি। আরে বাবরে, আমি মাত্র 30 মিনিট এখানে এসেছি, তা আমাকে ওকে এই 100 টাকার জন্য আমাকে এখানে 35 বছর থাকতে হবে? সেটাও ঠিক। আরে এখানে আশেপাশে আমার কোনো চেনা পরিচিতও নেই, আর পকেটে পয়সা ছিল, সেই পয়সাটাও আমি মানে নিয়ে আসতে ভুলে গেছি, আর এটিএম কার্ডটাও ভুলে গেছি যে আশেপাশে এটিএম থেকে তুলে নেবো। আর কেউ দিচ্ছেও না, একটু দিলে আমার খুব উপকার হয়, 100 টাকাটা একটু ব্যবস্থা করে দিই। না না, আমি ওইভাবে পয়সা কাউকে দিই না। বেশ সমস্যা তো, আমি 100 টাকা দিতে পারি, কিন্তু আমাকে 110 টাকা তোমাকে ফোনে মেরে দিতে হবে। বাবা, মানুষের উপকার করবে তাও পয়সা? পয়সার যুগ, পয়সা ছাড়া কিছু হয়? আর তাছাড়া শুধু শুধু আমার ব্যাংকে ট্রানজাকশনটা বাড়াবো কেন? আমাকেও তো ব্যাংকে ফাইন দিতে হবে। বেশ 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 বেশ, আমি মেরে দিচ্ছি, দাঁড়া। ব্যাস 110 টাকা চলে গেছে। তোমার ফোনে এসছে, আমার ফোনে আসুক, আমার ফোনে এলেই তোমাকে পয়সা দিয়ে দেবো, আমার তো আর মেশিন নেই। আরে বেশ মুশকিল তো, সঙ্গে সঙ্গে তো চলে আসে, এখন এলো না কেন তোমার ফোনে? কতক্ষণ দাঁড়াতে হবে, তেষ্টাই আমার গলা ফেটে যাচ্ছে একদম। ও, তোমার তেষ্টা পেয়েছে? দাঁড়াও 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 দাঁড়াও, এই নাও জল খাও, জল খাও। আহ, সত্যি তোমাকে জলটা খাই বাঁচালে তো খুব ভালো গো, আমি খারাপ মনে করছিলাম। ও দেখো দেখো, এলো নাকি দেখো। আরে টাকা ঢুকলেই আমার কাছে ফোনে আওয়াজ চলে আসবে। আর কতক্ষণ লাগবে বলো তো? আমার খিদে পেয়েছে। ও বল, আমার কাছে একটা পয়সা নেই, তুমি পয়সাটা দিলে তবে ওই দোকানে গিয়ে আমি কিছু খেতে পাবো। খিদে পেট জ্বালা করছে আমার। ও, খিদে পেয়েছে? এই নাও, এটা খাও। এর আবার কি দরকার ছিল? খাও খাও, আমার বাড়িরই। সত্যি তুমি কত ভালো, ঠান্ডা জল দিলে আবার খাবার দিচ্ছ, সত্যি করে। দাঁড়াও, ঢুকে গেলে ভালো হয়, টাকাটা দাও। হ্যাঁ হ্যাঁ, আমার পয়সা ঢুকে গেলেই আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ঢুকবে? কি দেখছো কম করে? ফোনটা দেখি, তোমার ফোনটা দেখি। ফোন কি করবে? তখন তো সময় লাগে না ফোনে মেসেজ ঢুকতে, তাই তো বলছি তোমার ফোনটা দেখি তো আমি একবার, কি অসুবিধা হচ্ছে। নাও নাও, ফোনে আবার কি অসুবিধা হবে, নাও। দেখি দেখি, এত সময় লাগে না গো। ফোনটা তো ও বাবা, এই যে ফোনটা তো তুমি সুইচ অফ করে রেখে দিয়েছো, তাহলে মেসেজটা তুমি শুনতে পাবে কি করে? এতক্ষণ আমাকে শুধু শুধু দাঁড়িয়ে রাখলে। হ্যাঁ এই রে, তাহলে মনে হয় সুইচ অফ হয়ে গেছে। আমিও তো ভাবছি যে মেসেজটা ঢুকছে না কেন। ধরো ধরো ধরো, অন করে দিয়েছি। বেশ, তাহলে এখনই ঢুকে যাবে। দেখো অন হয়ে গেছে, ঢুকে যাবে মনে হয়। ঢুকে গেছে। দাও দাও, 110 টাকা দাও। 110 টাকা বলছি, 100 টাকা দিয়েছি। 110 টাকা শুনে নিয়েছে মেসেজ, 100 টাকা দাও, দিয়ে দাও। বাবা রে, কখন থেকে দাঁড়িয়েছি দাও। আচ্ছা দিচ্ছি, এই নাও। আরে তো 50 টাকা, আর 50 টাকা কই? আরে এই ঠান্ডা জলের বোতল 20 টাকা, আর সেও ভাজা দিয়েছি 30 টাকা, তাহলে 50 টাকা হচ্ছে, আর 10 টাকা তো আমার ফি, আর 50 টাকা তোমাকে ফেরত দিয়েছি। তুমি আমাকে জলটা এমনি খেতে দিলে না, আর সেও ভাজাটা তো বলে বাড়ির সেও ভাজা খাও, কোনো অসুবিধা নাই, তাহলে আবার এইগুলোর আবার দাম ধরে নিচ্ছি সত্যি করে। হ্যাঁ, জলটা তোমাকে ফ্রিজ থেকে সিলয়লা বের করে দিলাম, তুমি বুঝতে পারলে না? আর সেও ভাজা তো বাড়িতেই থাকে, যে কোনো জিনিসই বাড়িতে থাকে, আর বাড়ি থেকে সেই জিনিসটা দোকানে এলে তবে সেই জিনিসটা দোকানের হয়। তাহলে 30 আর 20 50 টাকা তোমাকে কি আমি এমনি এমনি দেবো? বেশ বেশ, আমি আর 50 টাকা মেরে দিচ্ছি, আমাকে 50 টাকা দিয়ে দাও, 100 টাকাই লাগবে আমার।
50 টাকা নয়, আর 10 টাকা ফি, তুমি 60 টাকা মারো তবে তোমাকে 50 টাকা দেবো। সত্যি একদম সেই মানুষকে লুটতে বসেছো, এমন কারবার করছো। বেশ ঠিক আছে, আমি 60 টাকাই মেরে দিচ্ছি। দেখো দেখো 60 টাকা চলে গেছে। হ্যাঁ ঢুকে গেছে, ঠিক আছে দিচ্ছি। খুচরো তো নেই, তা তুমি এক কাজ করো, আর 250 টাকা মতো মাল নিয়ে নাও, যে আমি তোমাকে 300 টাকা দিচ্ছি। আরে কার পাল্লায় পড়লাম আমি, আমার দরকার 100 টাকা, আমার অত ব্যালেন্স নাই। আমি তোমাকে পাঠিয়ে দিলে আমি ভাড়া দিয়ে বাড়ি যাবো কি করে? হ্যাঁ, ভালো লাগছে। তাহলে এক কাজ করো, তুমি আর 60 টাকা মেরে দাও, আমি দিয়ে তোমাকে 100 টাকা দিয়ে দিচ্ছি। আর কেন 60 টাকা মারবো? আমি তো 60 টাকা দিয়ে দিয়েছি, তাহলে 40 টাকা দিলে তো আমার 100 টাকা হয়ে যাবে। আবার 60 টাকা মারতে বলছো কেন তুমি? ও হো হো, তুমি 60 টাকা মেরেছো, 10 টাকা তো আমার ফি, তোমাকে তো 50 টাকা রয়েছে। আবার তোমাকে 60 টাকা মারতে হবে, তবে তোমাকে আবার 50 টাকা দেবো, 10 টাকা আমার ফি নয়। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি জীবনে তোমার দোকান কেন, আমি এই চত্বর আর জীবনে কোনো দিন আমি আসবো না। তুমি আমাকে দাও, আমি মেরে দিচ্ছি, তুমি আমাকে দাও বাবা, তাড়াতাড়ি আমাকে উদ্ধার করো। এই তো মানুষের উপকার করলাম, এখানে তুমি কোনো জায়গায় পেলে না, আমি উপকার করলাম, আবার তুমি আমার সঙ্গে এই ব্যবহার করছো। বেশ, তুমি আমার টাকাটা মেরে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি মেরে দিচ্ছি। বাবা রে, দেখো চেক করে নি, চলে এসছে। বাবা রে। এই নাও 100 টাকা। ওহ, আর জীবনে আসবো না এদিকে আমি।